3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল নিয়ে। এটা মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাস। তো আজকে আমি একদম ডিটেলসে মাইক্রোসফট এক্সেল কি এবং কিভাবে কম্পিউটারে তোমরা ওপেন করবে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। যারা কোনো অফিস ওয়ার্কের জন্য ইন্টারভিউ দিতে যাবেন বা অ্যাপ্লাই করবেন, বা কোনো স্কুলে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বা যে কোনো অফিস ওয়ার্কের জন্য কিন্তু মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। প্রত্যেকটা অফিসে অফিসিয়াল পারপাসের জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়, স্কুল, কলেজ। ওকে, তো এই সফটওয়্যারটা প্রথমে তোমাদের বেসিক ইনফরমেশন যেমন এক্সেল কি, এক্সেল দিয়ে কি করা হয়, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রথমেই তোমাদের জিজ্ঞাসা করবে কোনো ইন্টারভিউতে গেলে, বা তোমাদের জেনে রাখা দরকার, কারণ যে সফটওয়্যারটা তোমরা ইউজ করবে সেই সফটওয়্যারটা কি, সেটা দিয়ে কি কাজ করা হয়, কেন আমরা শিখবো। তো আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল কি। তো মাইক্রোসফট এক্সেল এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে তোমরা ডেটা অ্যানালিসিস বা ডকুমেন্টেশনের কাজে এই সফটওয়্যারটা তোমরা ব্যবহার করতে পারবে। ডেটা অ্যানালিসিস বেসিক্যালি এখানে ক্যালকুলেশনের কাজগুলো হয় বিভিন্ন ফাংশন ইউজ করে, এবং সেই ডেটাগুলোকে আমরা গ্রাফিক্যালি বা চার্ট ইউজ করে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি এক্সেলে খুব সহজেই। এই কারণে এক্সেল কিন্তু খুব জনপ্রিয় একটি সফটওয়্যার। তোমরা জানো দু ধরনের সফটওয়্যার হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, এক্সেল ইজ দ্য ওয়ান টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাদেরকেই বলে যে সমস্ত সফটওয়্যার কোনো স্পেসিফিক পারপাসে বা স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয়, সেই সমস্ত সফটওয়্যারগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ব্যাপারটা কি আমি একটু খুব সংক্ষেপে সহজ ভাষায় বলে দিই। সিস্টেমের প্রয়োজনে যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন অপারেটিং সিস্টেম, বিভিন্ন ডিভাইস ড্রাইভার, যেগুলো ইনস্টল না করলে কিন্তু কম্পিউটার ওপেন হয় না। অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার চলবে না, তুমি অপারেট করতে পারবে না, সেইগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেমের প্রয়োজনে একদম সহজ ভাষায় বললে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিজের প্রয়োজনে যে সফটওয়্যার ইউজ করা হয়। যেমন ধরো তুমি যদি ডেটা অ্যানালিসিস বা ক্যালকুলেশনের কাজ করতে চাও, তাহলে তুমি কি করবে? এক্সেল ইউজ করবে। তো নিজের প্রয়োজনে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরো সেগুলো তোমরা সংক্ষেপে বলো অ্যাপস। তো এটা বুঝতে পারছো হোয়াট ইজ দ্য এক্সেল? এক্সেল ইজ দ্য ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা কি কাজে লাগে? ডেটা অ্যানালিসিস এবং ডকুমেন্টেশনের কাজে লাগে, এবং ক্যালকুলেশন পারপাসে ওটা ইউজ হয় বিভিন্ন রকমের ফাংশন ইউজ করে। তো আজকে প্রথমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে কম্পিউটারে তোমরা এক্সেল ওপেন করবে যদি তোমাদের মাইক্রোসফট অফিসটা ইনস্টল থাকে। এখন তোমাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল কম্পিউটারে ওপেন করতে হয়, এবং দুটো পদ্ধতি আমি দেখাবো। প্রথম পদ্ধতিটা জেনারেলি সবাই ইউজ করো, যে স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, অল প্রোগ্রাম, তারপরে মাইক্রোসফট অফিস, তারপরে এক্সেল। তো এইভাবে তোমরা মাইক্রোসফট এক্সেল কম্পিউটারে ওপেন করতে পারো। বাট একটা প্রবলেম যেটা হয়, কারো কম্পিউটারে দেখা যায় উইন্ডোজ 7 থাকে, কারো উইন্ডোজ 10 থাকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়, কারণ তোমরা লক্ষ্য করবে এখানে স্টার্ট বাটন উইন্ডোজ 7 এ আছে, কিন্তু উইন্ডোজ 10 এর ক্ষেত্রে কিন্তু টোটালটা সিস্টেমটা আলাদা, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়। তো আমি যে পদ্ধতিটা তোমাদের দেখাবো, যে রান কমান্ড থেকে কিভাবে তোমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করবে। রান কমান্ড তোমরা জানো কিভাবে ওপেন করতে হয়। উইন্ডোজ কি তার সাথে আর কি একসাথে প্রেস করলে রান উইন্ডো ওপেন হয়। এখানে এই যে বক্সটা রয়েছে, এখানে তোমরা জাস্ট টাইপ করবে এক্সেল। কারণ তোমরা যাই অপারেটিং সিস্টেম ইউজ করো না কেন, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা আদার অপারেটিং সিস্টেম, প্রতিটা ক্ষেত্রে তোমার কম্পিউটারে কিবোর্ডটা সেম থাকে। তো কিবোর্ড থেকে তোমরা ডিরেক্ট প্রেস করবে উইন্ডোজ কি প্লাস আর একসাথে, উইন্ডোজ আর একসাথে প্রেস করবে, তাহলেই তো রান কমান্ড বক্সটা চলে আসবে, রান উইন্ডো চলে আসবে। এখানে আসার পর তোমরা এক্সেল টাইপ করবে। এক্সেল টাইপ করার পর ওকে বাটনটিতে ক্লিক করবে। তো এই পদ্ধতিতেও তোমরা কিন্তু এক্সেল কম্পিউটারে খুলে নিতে পারো, ওপেন করতে পারো।
তারপরে তোমরা কি করবে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করবে। এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সেল ওপেন হয়ে গেছে, এটা এক্সেলের হোম পেজ। এখানে আসার পর দেখবে তোমরা এখানে কিছু বক্স দেখতে পারবে, দেখতে পাচ্ছ বক্স। তো এখানে রো আর কলামের সমন্বয়ে এখানে এক্সেল সিটটা তৈরি আছে, এটাকে বলছে ওয়ার্কশিট। ওকে, ওয়ার্কশিট কি হচ্ছে ও কিভাবে তৈরি হচ্ছে, রো আর কলাম নিয়ে ওয়ার্কশিট তৈরি হচ্ছে। তো কলাম কোনটা বলছে, কলাম হচ্ছে এই যে ভার্টিক্যাল, এটা হচ্ছে এ কলাম, বি কলাম, সি কলাম। এখানে একটা কোশ্চেন হয় ইন্টারভিউতে যে কলাম কিভাবে স্টার্ট হয়। এখানে দেখতে পাচ্ছ আলফাবেটিক্যালি স্টার্ট হয়েছে এ বি সি ডি, আর রো স্টার্ট হয় কিন্তু নিউমেরিক্যালি 1 2 3 4, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। ওকে, তাহলে রো অ্যান্ড কলাম তোমরা বুঝতে পারলে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেল। সেল কোনটাকে বলছে এক্সেলে, রো আর কলাম যেখানে ইন্টারসেক্ট করছে, এই যে বক্সটা তৈরি হচ্ছে এটাকে বলছে সেল। এই একটা সেল, এই যে রেক্টেঙ্গুলার বক্সটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেল। এক্সেলে সমস্ত কাজ কিন্তু করা হয় সেল নাম্বার ধরে। তো সেল নাম্বারটা কি, সেল নাম্বার হচ্ছে, ধরো আমি এই সেলটা সিলেক্ট করেছি, এই সেলটা সেল নাম্বার কি হবে, প্রথমে আমাদের নিতে হবে কলাম, কোন কলামে আছি, সি কলাম, তাহলে সি কলাম, সি কোন রোতে আছি 5, তাহলে এই সেল নাম্বার হচ্ছে C5। ঠিক তেমন ভাবে এই ফার্স্ট যে সেলটা আছে সেল নাম্বার কোনটা হবে, প্রথমে তোমাদের নিতে হবে কলাম নাম্বার এ, দেন রো নাম্বার A1, তাহলে এইগুলো হচ্ছে সেল নাম্বার। ওকে, তাহলে আজকের ভিডিওতে তোমরা শিখলে কোনটাকে সেল নাম্বার, কিভাবে আমরা সেল নাম্বার কিভাবে হচ্ছে বা সেল কোনটাকে বলছে, কলাম বা রো কোনটা, আর ওয়ার্কশিট বা স্প্রেডশিট এটাকে বলছে। এই যে শিটটার উপর আমি কাজ করছি এই শিটটাকে বলছে এখানে ওয়ার্কবুক বা ওয়ার্কশিট। ওকে, এইবার ওয়ার্কশিট অর স্প্রেডশিট, এই যে শিটটা আমি কাজ করছি এটাকে বলছে ওয়ার্কশিট বা স্প্রেডশিট। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুক কি বলছে, কালেকশন অফ ওয়ার্কশিট, তাকে বলছে ওয়ার্কবুক। এক্সেলে যখন যে কোনো ফাইল আমি সেভ করি তখন সেটা কিন্তু ওয়ার্কবুক হিসাবে সেভ হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ বুক 1, তার মানে তুমি এই যে বুকটা এখানে যে সিটটা আছে তুমি আরো সিট এখান থেকে চাইলে নিতে পারো, সিট 1, সিট 2, সিট 3। তাহলে এটা যখন আমি সেভ করব এটা সেভ হবে কিভাবে না, ওয়ার্কবুক হিসাবে সেভ হবে। ফাইলে ক্লিক করবে, সেভ অ্যাজ, ডেস্কটপ, ডেস্কটপে সেভ করতে চাইছি। এখানে তোমার ফাইল নেমটা দেবে, আমি ধরো বুক 1ই রাখছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সেল ওয়ার্কবুক। তাহলে এক্সেলে যখন কোনো কিছু আমরা সেভ করি ফাইল, সেটা কিন্তু ওয়ার্কবুক হিসাবে সেভ হয়। ওয়ার্কবুক তাহলে কি, ওয়ার্কবুক হচ্ছে কালেকশন অফ ওয়ার্কশিট। ওয়ার্কশিট কোনটা বলছি, ওয়ার্কশিট হচ্ছে নর্মাল যে সিটটা আমি এখানে কাজ করছি এই সিটটাকে বলছে ওয়ার্কশিট। নর্মাল সিটের সাথে এই সিটের একটা ডিফারেন্স রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সিটগুলো কিন্তু সেলের সমন্বয়ে তৈরি, রো আর কলাম, যেখানে দেখতে পাচ্ছ রো আছে কলাম আছে, ইন্টারসেকশন অফ রো আর কলাম যেটাকে বলছে সেল। তাহলে এটা কিন্তু নর্মাল সিটের থেকে অনেকটাই ডিফারেন্স এই সিটটা। ওকে, তো আজকের ভিডিওতে আমি জাস্ট শেখালাম তোমাদের কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করবে কম্পিউটারে, ওয়ার্কবুক কোনটাকে বলছে আর ওয়ার্কশিট কোনটাকে বলছে, আর কিভাবে ফাইলগুলো সেভ হয়, আর এক্সেল কি। তো এর পরের ভিডিওতে আমি আলোচনা করব এক্সেলের ফর্মুলা নিয়ে, ফাংশন নিয়ে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব এক্সেল সিটের উপরে। তো এই ধরনের ভিডিও পেতে তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।